প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন এমএস ওয়ার্ডে ড্রয়িং টুলের মাধ্যমে একটি পতাকা তৈরি করা যাক। তো আমি স্টার্ট মেনুতে ক্লিক করছি। উপরের দিকে যদি লক্ষ্য করি এমএস ওয়ার্ড 2007 একটি ক্লিক করার মাধ্যমে রান করছি। তো চলুন ইনসার্ট ট্যাবে চলে যাচ্ছি। ইনসার্ট ট্যাব থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি শেপসে ক্লিক করে শুরুতে একটি রেক্ট্যাঙ্গেল নেওয়া যাক। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে দেখুন আমার মাউসটি কিন্তু অ্যাট দিস মোমেন্ট প্লাসের রূপ ধারণ করেছে। আমি ক্লিক করে ধরে টেনে ড্র্যাগ করে আমি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। দেন এরপর একটি ওভাল তৈরি করা যাক। আমি আর ইনসার্ট ট্যাবে যাচ্ছি না, যেহেতু ফরম্যাট ট্যাবের মাঝেই ইনসার্ট শেপের মাঝেই আমি এখানে ওভাল পাবো। আমি এখানে ওভাল এই ফাংশনটি সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে ধরে টেনে ড্র্যাগ করে একটি গোল বৃত্ত তৈরি করছি। তো চলুন একটি লাইন তৈরি করা যাক। একটি লাইন তৈরি করার জন্য এখানে ইনসার্ট শেপের মাঝেই এখানে যে লাইনটি রয়েছে, লাইনে ক্লিক করার মাধ্যমে দেখুন মাউসটি কিন্তু একটু প্লাসের রূপ ধারণ করলো। দেন ক্লিক করে ধরে টেনে ড্র্যাগ করে দেখুন এখানে একটি ব্যাপার লক্ষ্য করার ব্যাপার যে এই মুহূর্তে কিন্তু আমার শেপটি কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যদি আমি কিবোর্ড থেকে, আমি কিন্তু মাউস ছাড়িনি, মাউস দিয়ে কিন্তু এখনও ক্লিক করাই রয়েছে। আমি যদি এ পর্বে শিফট প্রেস করে ধরি তাহলে দেখুন লাইনটি কিন্তু বাঁকা হওয়ার কোনো আর সুযোগ রইল না। দেখুন শিফট ছেড়ে দিলে কিন্তু আবারও বাঁকা হয়ে যেতে পারে, বাট আমি যদি শিফট ধরি তাহলে দেখুন লাইনটি কিন্তু একদম সোজা হয়ে গেল। এ পর্বে আমি ছেড়ে দেওয়া মাত্রই দেখুন একটি লাইন কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। দেখুন একটি পতাকার শেপ কিন্তু অলরেডি চলে আসছে। তো এ পর্বে চলুন আমি এই লাইনটিকে সিলেক্ট করার জন্য দেখুন অ্যাট দিস মোমেন্ট যদি আমার মাউস পয়েন্টারটি লক্ষ্য করুন, চারদিকে চারটা তীরের রূপ ধারণ করছে। এই মুহূর্তে যদি একটি ক্লিক করি তাহলে লাইনটি সিলেক্ট হয়ে গেল। আর সিলেক্ট বোঝার উপায় হচ্ছে এখানে একটি পুণ্ডলি দেখা যাবে, এইখানে অনেকটা সবুজ কালারের, এবং নিচেও একটি পুণ্ডলি দেখা যাবে। আমরা এটি দেখেই বুঝতে পারছি এই লাইনটি এই মুহূর্তে সিলেক্ট রয়েছে। তো চলুন লাইনটি একটু মোটা করে দেওয়া যাক। ড্রয়িং টুলসে চলে যাব। ড্রয়িং টুলসের ফরম্যাট যে ট্যাবটি রয়েছে এখানে একটি ক্লিক করছি। এখানে শেপ আউটলাইন, এখানে একটি ক্লিক করার মাধ্যমে উইথ আমরা এখান থেকে একটু মোটা করে দিচ্ছি। দেন আমি এইটির কালারটিও চেঞ্জ করে দিচ্ছি। শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে আমি এটির কালার দিচ্ছি লাইক দিস কালার, এবং পিছনের যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে এই রেক্ট্যাঙ্গেলের মাঝে একটি ক্লিক করার মাধ্যমে রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি গ্রিন কালারটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গোলবৃত্ত, এখানে একটি ক্লিক করার মাধ্যমে এই গোলবৃত্তটি সিলেক্ট করলাম। দেন আমি শেপ আউটলাইনের ক্লিক করার মাধ্যমে আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমার লাইনটি রেড হলো, অর্থাৎ শেপ আউটলাইন থেকে আমি কালার দিয়েছি, সেই ফিল থেকে কিন্তু কালার দেইনি। যদি ভেতরের ফিল কালার করতে হয় অবশ্যই আমাকে সেই ফিল থেকে এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু খুব অনায়াসেই কিন্তু একটি বাংলাদেশের পতাকা আঁকতে পারলাম। তো চলুন আমরা এ পর্বে যদি টেনে দেখুন শেপ কিন্তু উলট পালট হয়ে যাচ্ছে। যদি আমরা চাচ্ছি এই তিনটি একটি শেপে রূপান্তর করব, এখন সেই ক্ষেত্রে এই তিনটি শেপকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব? প্রথমে এই শেপের উপরে একটি ক্লিক করলাম। দেন আমি যদি এবার এই সবুজ এই শেপের উপরে যদি একটি ক্লিক করি, রেক্ট্যাঙ্গেলের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি কিন্তু আর সিলেক্ট থাকছে না, সবুজ সিলেক্ট হয়ে যাচ্ছে, রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো একের অধিক অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে। দেখুন একটি ক্লিক করে আমি এই গোল শেপটিকে সিলেক্ট করলাম। দেন অ্যাগেইন ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করলাম। দেন অ্যাগেইন এই লাইনের উপরে একটি ক্লিক করে দেখুন এই লাইনটিকে সিলেক্ট করলাম। এ পর্বে আমি এই শেপের উপরে রাইট ক্লিক করে দেন এই যে কোনো একটি শেপের উপর রাইট ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ। এ পর্বে যদি আমরা গ্রুপে ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু পুরোটাই কিন্তু একটি গ্রুপে রূপান্তর হয়ে গেল। আমি চাইলেই কিন্তু কোনো শেপকে কিন্তু এখন আর নড়াতে পারবো না, যেটি আমরা সরাবো এই তিনটি শেপ কিন্তু একসাথেই মুভ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি চাই না আলাদা করে ফেলবো, অ্যাগেইন এটির উপর রাইট ক্লিক করে গ্রুপিং দেন আনগ্রুপ, তাহলে দেখুন আবারও কিন্তু আলাদা হয়ে গেল। দেখুন আবারও কিন্তু আলাদা হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ,
আমি চাচ্ছি এখানে নিচে বাংলাদেশ কথাটি লেখা থাকবে। ইনসার্টে ক্লিক করে আমরা লাস্টের যে প্যানেলস গ্রুপ রয়েছে, টেক্সট যে প্যানেলস গ্রুপ রয়েছে ইনসার্ট ট্যাবের, এখানে ওয়ার্ডেট নামে একটি ফাংশন রয়েছে, এখানে একটি ক্লিক করে আমি সিম্পল এই যে ডিজাইনটি রয়েছে, অথবা এখান থেকে আমি যে কোনো স্টাইলিশ ডিজাইন আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। লাইক আমি এই ডিজাইনটি যদি সিলেক্ট করি, এখানে যদি আমি লিখে দিই বাংলাদেশ, দেন এরপর যদি ওকে বাটনে ক্লিক করি, দেখুন বাংলাদেশ কথাটি কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে কিন্তু ডিজাইনও কিন্তু চেঞ্জ করে নিতে পারি আমার মতো করে। তো দেখুন, আমি এই ওয়ার্ডেটের প্রত্যেকটি ফাংশন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আমি এটিকে মুভ করাতে পারছি না, এই বাংলাদেশ কথাটি আমি নিচে নিয়ে আসবো, বাট মুভ করাতে পারছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন কেন মুভ করাতে পারছেন না, যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলি যদি দেখে থাকেন। এই বাংলাদেশ সিলেক্ট করে ওয়ার্ডেড টুলসের ফরম্যাট যে প্যানেলস গ্রুপ ট্যাবটি রয়েছে, এর মাঝে অ্যারেঞ্জ যে প্যানেলস গ্রুপটি রয়েছে, টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট করে দেন এবার আমরা এটিকে কিন্তু মুভ করাতে পারবো। দেখুন খুব অনায়াসেই কিন্তু আমরা কিন্তু একটি পতাকা তৈরি করে ফেলতে পারলাম। আমি ড্রয়িং টুল নিয়ে পরবর্তীতে আরও অনেক প্রজেক্ট আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ড্রয়িং টুল সম্পর্কে কোনো রকম যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেটিকে আলোচনা করে আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।